এরপরে ওখান থেকে রেকটিফাইড স্পিরিটের মাধ্যমে এটাকে পটেন্সি করা হয়। ডক্টর হেনিম্যান এটা প্রুভ করেন। এটা 3টা মায়াজম কভার করে, অ্যান্টিসুরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিটিউবারকুলার। কাতরতা সম্পর্কে অনেকে বলছে যে এটা 3য় শ্রেণীর গরম কাতর, আবার অনেকে শীত কাতরও বলেছেন। কিন্তু আমরা আলোচনা যখন করব দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে গরমও এটা বৃদ্ধি পায়, আবার ঠান্ডাতেও বৃদ্ধি পায়। রোগ লক্ষণ বাম দিকে বেশি প্রকাশ পায়। এটা একটা ফলিকুলাস মেডিসিন, বিশেষ করে স্নায়বিক যারা, তাদের নতুন এবং পুরাতন উভয় রোগী ব্যবহৃত হয়। এটা রোগী দেখতে কেমন? রোগা, শীর্ণকায় এবং প্যাকাশে মুখমণ্ডল, সবসময় নার্ভাস। চেহারা দেখলে মনে হবে একটা নার্ভাস প্রকৃতির, নার্ভাস চেহারার মধ্যে ফুটে উঠে বিদ্যুতের মতো অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে এবং অল্প বয়সে চুল পেকে যায় এবং জ্বরে গিয়ে বয়স্কদের মতো দেখায়। এটা কাদের ক্ষেত্রে বেশি উপযোগী, কোন কোন ক্ষেত্রে উপযোগী ওষুধটা আমরা ব্যবহার করতে পারি? এটা শিশু, মহিলা ও বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। যারা অত্যন্ত লাজুক, নার্ভাস প্রকৃতির, এরা অন্যের উপস্থিতিতে প্রস্রাব বা পায়খানা করতে পারে না, লোকসমাজ, মানসিক উত্তেজনা, গান বাজানা, সামাজিক মেলামেশায় এদের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। তো এই ওষুধটা শরীরের কোন কোন অংশে কাজ করে? স্নায়ুতন্ত্র, মন, পরিপাকতন্ত্র, ফুসফুস, শ্বাসনালী এবং প্রজনন অঙ্গসমূহ। এটা গেল এই ওষুধটার পরিচিতি পর্ব। তো বন্ধুরা, আমি সবসময় একটা জিনিস আলোচনা করতে চাই, যেভাবে আমি বই লিখেছি, প্রথম খণ্ডে যেভাবে লিখেছি সেইভাবে। প্রথম কি নোট, একটা ওষুধের কি নোট কেউ যদি, যারা কম পড়তে চায় না, তারা অন্তত কি নোটটা পড়লেও যেন ওষুধ সিলেকশন করতে পারে সেটা। আবার যদি একটু বেশি পড়তে চায়, এগুলির একটু বিস্তারিত বিভিন্ন ভাগে মেন্টাল, ফিজিক্যাল জেনারেল, পার্টিকুলার জেনারেল এবং রোগ নিয়ে আলোচনা। তো সেইভাবে আমি আজকে আলোচনা করব। এইটা যদি আমরা কি নোটগুলো দেখি, তাহলে প্রথম হলো, এইটা হলো মানসিক লক্ষণের গুরুত্ব এটা সবচেয়ে বেশি এই ওষুধটার। এটা মানসিক লক্ষণের উপর ভিত্তি করেই ওষুধটা সিলেকশন করতে হয়। আর এরা রোগী ভীত, সবসময় ভীত, লাজুক, নার্ভাস বা অন্তর্মুখী, অর্থাৎ কম কথা বলে, একটু কথাবার্তা কম বলে, ইন্ট্রোভার্টেড যেটাকে বলি, লোক সমাজে মিশতে পারে না এবং বিষণ্ণ থাকে, যেমন সিপিয়া, অ্যাসিড পস এই সমস্ত ওষুধের মধ্যে আছে। এরা একা থাকতে চায়, লোকজনের উপস্থিতি সহ্য করতে পারে না, সামান্য লোক সমাগমও নার্ভাসনেস বেড়ে যায়। এদের নার্ভাসনেসটা মানুষের সামনে গেলেই এদের ফলপিটেশন বেড়ে যায়, নার্ভাস হয়ে যায়, তারপর কথা বলতে পারে না, সবসময় একা থাকতে চায়। এদের স্মৃতিশক্তি খুব দুর্বল, একই বিষয়ে বারবার পড়লেও তারা মনে রাখতে পারে না। আর গান বাজনা, বাদ্যযন্ত্র, শব্দ একেবারে সহ্য করতে পারে না। অনেক সময় সঙ্গীত শুনলেই রোগী কান্না পায়। কাশি, নার্ভাস কাশি, লোকজনের সামনে গেলে এরা নার্ভাস হয়ে পড়ে এবং কাশি হয় এদের। লোকজনের সামনে গেলে কাশি হয়, কথা বলতে অসুবিধা হয়, তোতলায়। আর পেটে বরফের মতো ঠান্ডা অনুভূতি হয়, যেমন ক্যালকেরিয়া কার্বে আছে। অনিদ্রা, রাত্রে পুরানো ঘটনা বা নানা চিন্তা বারবার মাথায় ঘুরতে থাকে, ফলে ঘুমাইতে পারে না, অনিদ্রা দেখা দেয়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। স্নায়বিক বাচালতা, রোগী অসংলগ্নভাবে অনবরত এক বিষয় থেকে অন্য বিষয়ে কথা বলতে থাকে। কথা যখন বলতেই থাকে, এক বিষয় থেকে অন্য বিষয়ে বলে, একের পর একে প্রশ্ন করতে থাকে, কিন্তু প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে এটা অন্য বিষয়ে চলে যায়, মানে উত্তরের অপেক্ষা করে না, যেটাকে স্নায়বিক বাচালতা বলা হয়। তো বন্ধুরা, এই 7-8টা লক্ষণেই এই ওষুধের মূল লক্ষণ। এইটা হলো আমার কি নোট। সংক্ষেপে যদি আপনারা এতটুকু মনে রাখতে পারেন তাহলে এই ওষুধটা সিলেকশন করতে পারবেন। এখন আমি তার একটু বিস্তারিত আলোচনা করব। হয়তো কিছুটা ডুপ্লিকেট আছে বা ওভারল্যাপিং আছে, কারণ এটা আমার সাজানোর পদ্ধতিটা যেহেতু একটা ভাগে স্তরে, যেমন ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, পার্টিকুলার জেনারেল, এরপরে রোগের লক্ষণ, যার জন্য কোথাও এটা
এটা ওভারল্যাপিং হতে পারে, কারণ এখানে খুব সংক্ষিপ্ত আকারে আরও একটু ভালো করে বোঝার জন্যে ওই সমস্ত জায়গার মধ্যে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে মানসিক লক্ষণ কী কী? ভীষণ বিতুয়ারা, নার্ভাস, অতিরিক্ত লাজুক ও অল্পভাষী। আগেও বলেছিলাম অল্পভাষী, তারা কম কথা বলে, এরা লোকসমাজে বা আড্ডায় সহজে মিশতে পারে না। মন সবসময় গভীর বিষাদ এবং হতাশায় আচ্ছন্ন থাকে। হাসি খুশি বা একেবারেই থাকে না। তারা কোনো কিছুতে আনন্দ পায় না, যেমন সিপিয়া, ফসফরিক অ্যাসিড, এই সমস্ত ওষুধ। প্রায় সময় তারা কাঁদে, মৃত্যু কামনা করে। সম্পূর্ণ একা থাকতে ভালোবাসে। বাইরের লোকজন মোটেই পছন্দ করে না এবং সব সময় নির্জনতা খোঁজে। এমনকি ছোট শিশুদেরও পায়খানা প্রস্রাবের সময় পাশে কেউ যদি থাকে, এমনকি তার মাও যদি থাকে, সেই পায়খানা করতে পারে না, সহ্য করতে পারে না। তবে বইয়ের মধ্যে পায়খানার উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু প্রস্রাবও আছে পায়খানার মধ্যে। আর আমরা জানি মানুষের সামনে প্রস্রাব করতে পারে না, সেটা হলো ন্যাট্রামিউর। লোকজনের উপস্থিতিতে বা মানসিক উত্তেজনায় রোগী অত্যন্ত নার্ভাস হয়ে পড়ে। তখন কী হয়? কাশি, তোতলামি, হৃদস্পন্দন বা অনিদ্রা দেখা দিতে পারে। লোকসমাজে গেলে তার মানসিক উত্তেজনা বেড়ে যায়। মানুষের সামনে গেলে, অপরিচিত লোক আসলে, বা কোনো মিটিংয়ে গেলে, বা কারোর সাথে যদি কোনো মজলিসে বা কোনো অনুষ্ঠানে বেড়াইতে যায়, তখন মানুষের সামনে গেলে হয় কি, সে নার্ভাস হয়ে যায়। নার্ভাস হলেই সে তার কাশি হইতে থাকে, তার কথা বলতে পারে না, তখন তোতলায়, তার বুক দরফানি বেড়ে যায়, তারপর তার ঘুমোরে ব্যাঘাত করে রাত্রে। তখন এই সমস্ত চিন্তাগুলো ঘুমের মধ্যে আসতে থাকে, যখন শোয় তখন আসে, তখন আর ঘুমের ব্যাঘাত হয়। রোগীর শ্রম স্নায়বিক অর্থাৎ হিস্টেরিক, স্নায়বিক অস্থিরতায় অনবরত একের পর এক প্রশ্ন করতে থাকে। আগে যেটা আমি একটু করে বলেছিলাম, কিন্তু উত্তরের জন্য অপেক্ষা না করে বা উত্তর শোনার আগেই দ্রুত অন্য একটি প্রশ্নে বা প্রসঙ্গে চলে যায়। তারা প্রশ্নের উপর প্রশ্ন করে, কথার পর কথা বলে, বেশি কথা বলে, কিন্তু উত্তরের অপেক্ষা করে না। এটা হলো নার্ভাসনেস, অর্থাৎ স্নায়বিক অস্থিরতার কারণে এই সমস্ত কথাগুলো বলতে থাকে, প্রশ্ন করতে থাকে। আর কৌতূহলবশত জানার জন্য প্রশ্ন করে, একটার পর একটা প্রশ্ন করে, সেটা হলো ল্যাকেসিস এবং মেডমিনাম। গান বাজনা, বাদ্যযন্ত্র, শব্দ একেবারে সহ্য করতে পারে না। অনেক সময় সঙ্গীত শুনলে রোগী কান্না পায়। এটা যদি আমরা ক্যান রেপার্টরিও দেখি, গান বাজনা অপছন্দ, এটা ক্যান রেপার্টরির আপনারা 68 পৃষ্ঠা পাবেন। সেখানে অনেক ওষুধ আছে, অ্যাম্ব্রাগেসিও আছে, তার মধ্যে ন্যাট্রামকার, ফসফরিক অ্যাসিড এবং সিপিএ হলো ফার্স্ট গ্রেড। গান বাজনায় কষ্ট বাড়ে, সেখানে অ্যাম্ব্রাগেসিয়া আছে। তবে ফেস হলো ক্যান্ট রেপার্টরির ফেস হলো 78, সেখানে গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, ন্যাট্রামকার, নাক্স ভূমিকা এবং সিপিএ হলো ফার্স্ট গ্রেডের ওষুধ। গান বাজানো শুনলে কান্না পায়, এখানে অ্যাম্ব্রাগেসিয়া আছে। এটা হলো ক্যান রেপার্টরি 94 ফেজে পাবেন। সেখানে গ্রাফাইটিস হলো ফার্স্ট গ্রেডের ওষুধ। বন্ধুরা, এটা হলো আমার মেন্টাল। এখন আমি যদি সর্বদৈহিক লক্ষণ যদি বলি, সর্বদৈহিক লক্ষণ কী কী আছে, তাহলে ঘুম এবং অনিদ্রা, রাতে বিছানায় শুলে পুরানো কষ্টকর স্মৃতি, অর্থাৎ সারাদিন যা করেছে, যেখানে তার সমস্যা হয়েছে, বিভিন্ন মিটিংয়ে গেছিল বা লোক সমাজে গেছিল, সেখানে তার বিভিন্ন সমস্যাগুলো, তার নার্ভাসনেস, বিভিন্ন স্মৃতিগুলো, এগুলি সব তার মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে যখন শোয়। অদ্ভুত সব আজগবি চিন্তাভাবনা এগুলি করতে করতে তারা রাত্রে ঘুম হয় না, ঘুমটা নষ্ট হয়ে যায়। ঘুমের মধ্যে শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। যখন ঘুমাইতে যায় তখন শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়, হাত পায়ে তীব্র ঝাঁকুনি হয়। আর ডক্টর অ্যালেন লিখেছেন, আফটার বিজনেস এম্ব্রাসমেন্ট আনএবল টু স্লিপ মাস্ট গেট আপ। অর্থাৎ বিজনেসের ব্যবসায়িক বিপর্যয় বা বড় ধরনের আর্থিক ক্ষতির পর সৃষ্ট অনিদ্রায় এটি একটি নির্ভরযোগ্য উৎকৃষ্ট ওষুধ। অর্থাৎ ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠে যেতে হয়, এই অবস্থায় এটা একটু ভালো ওষুধ।
অ্যাগ্রাভেশন, বৃদ্ধি। কখন কখন বৃদ্ধি হয়? অপরিচিত বা বাইরের লোকজনের উপস্থিতিতে, লোক সমাজে গেলে, গান বাজনা বা উচ্চ শব্দে, মানসিক উত্তেজনায়, গরম গড়ে, উত্তাপে, সকালে, বাম খাতে শুলি পড়লে বা জোরে কথা বললে, ঘুম ভাঙলে এবং গরম পানীয়, বিশেষ করে গরম দুধ পানে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এই গরম দুধের ব্যাপারে হেরিং বেশ জোর দিয়ে বলেছেন, অন্য বইতে ওরকম পাওয়া যায় নাই। হেরিংয়ের গাইডিংয়ে এটা খুব জোর দিয়ে উনি বলেছেন। উপশম, খোলা ও ঠান্ডা বাতাসে ধীরে ধীরে হাঁটলে, আক্রান্ত স্থান ঘষলে বা মর্দন করলে, খাওয়ার পর এবং ঠান্ডা খাদ্য ও পানীয় উপশম। আপনারা কি শুনতে পাচ্ছেন ঠিকমতো? কেউ রেসপন্স করেন? আমি তো বলেই যাচ্ছি। আচ্ছা, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। উপশম বললাম। পছন্দ, নির্জনতা বা সম্পূর্ণ একা থাকা পছন্দ, ঠান্ডা বা খোলা বাতাস, ঠান্ডা পানি, বিশ্রাম এবং শান্ত পরিবেশ এদের পছন্দ। অপছন্দ কি কি? অপরিচিত মানুষের উপস্থিতি, লোক সমাজ, গান বাজনা, থিয়েটার বা সামাজিক আড্ডা, গরম ঘরের পরিবেশ, মাংসের ঝোল এবং মাংস ও দুধ। মাংসের ঝোল, মাংস এবং দুধ এদের অপছন্দ। কী ধরনের স্বপ্ন দেখে এরা? দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতাপূর্ণ স্বপ্ন দেখে। এরা পুরানো কোনো অপ্রীতিকর ঘটনা বা কষ্টের স্মৃতি সম্বলিত স্বপ্ন দেখে। বিভিন্ন দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, সারাদিন যা ঘটছে এগুলি স্বপ্ন দেখতে থাকে। আর পুরানো কোনো অপ্রীতিকর ঘটনা বা কষ্টের স্মৃতি সম্বলিত স্বপ্ন দেখে এরা। বন্ধুরা, এটা হলো সর্বদৈহিক লক্ষণ। এখন পার্টিকুলার জেনারেল কী কী আছে? ইম্পর্টেন্ট পার্টিকুলার জেনারেল: মলত্যাগ বা প্রস্রাব, অন্য কারো উপস্থিতিতে, এমনকি নাচ বা মায়ের সামনেও রোগী পায়খানা বা প্রস্রাব করতে পারে না। পায়খানার ব্যাগ চলে যায়, মল বের হয় না। সম্পূর্ণ একা হলে তবেই পায়খানা করতে পারে। মহিলাদের রোগ। মহিলাদের কী কী রোগ? ভীত, নার্ভাস, লাজুক এবং চুপচাপ স্বভাবের মহিলাদের মাসিকের বিভিন্ন নিয়ম। সব মহিলাদের না, কিন্তু মনে রাখতে হবে। যারা ভীত, নার্ভাস, লাজুক বা চুপচাপ স্বভাবের মহিলা যারা আছে, বিশেষ করে হিস্ট্রিক যারা, তাদের বিভিন্ন মাসিকের অনিয়ম দেখা যায়। বিশেষ লক্ষণ হলো সামান্য ধাক্কা বা আঘাত, সহবাস, একটু বেশি হাঁটাহাঁটি বা অল্প পরিশ্রম করলে। যেমন মানে একটা বিশেষ লক্ষণ হলো, অদ্ভুত লক্ষণ হলো, সামান্য একটু ধাক্কা লাগলো, হাঁটতেছে, কারোর সাথে একটু গায়ে ধাক্কা লেগে গেল, বা সহবাসের সময়, বা পায়খানা করতে বসলো, পায়খানা একটু কষা, একটু কোদ দিতে হইল, তখনই তার রক্তস্রাব আরম্ভ হয়ে যায়, রক্তস্রাব শুরু হয়ে যায়। মাসিকের নির্দিষ্ট সময়ের বাইরেও, অর্থাৎ মাসিকের আগে পরও অনিয়মিতভাবেও তাদের মাসিক হয়, রক্তস্রাব হয়, যেটাকে আমরা বলি ম্যাট্রোরেজিয়া। আর হলো গণ নীলচে সাদা শ্লেষ্মাযুক্ত সাদা স্রাব হয়, পদস্রাব হয়, রাতে বেশি হয়। আর রাতে বেশি হয় আর কী কী ওষুধ আছে? কোস্টিকাম, মাক্সল, নাইট্রিক অ্যাসিড। আর জনিদারে তীব্র চুলকানি থাকে, চুলকাতি এটা ঘা হয়ে যায়, যেহেতু সাথে প্রদর এটা ক্ষতকর, যার জন্যে এখানে চুলকানি হয়। নার্ভাস বা হিস্ট্রিক্যাল ডিসপেপসিয়া, পেটের সমস্যা, অজীর্ণ বা পেটের সমস্যা, গলা ও বুক জ্বালা, টক ডেকুর, পেট সবসময় ভর্তি মনে হয়, মানে পেট মনে হয় যে ফুলে আছে, পেটে ঠান্ডা অনুভূতি থাকে, কিন্তু পরীক্ষা নিরীক্ষায় উল্লেখযোগ্য কোনো রোগ ধরা পড়ে না। যারা হিস্টেরিক, এই ওষুধটা হলে হিস্টেরিক, তাদের বিভিন্ন সমস্যাগুলো পরীক্ষা করলে এগুলো ধরা পড়বে না। জিহ্বার কী লক্ষণ? জিহ্বার আসিল সদৃশ উদ্বাদ বা সিস্ট, রেনিউলা বলা হয়, রেনিউলা, তার সাথে নিঃশ্বাসে দুর্গন্ধ থাকে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে বলবো, যেগুলি আগে মোটামুটি একটু আলাপও করেছি,
দুই একটা, যেমন দমকা কাশি, নার্ভাস কাশি এর আগে আলোচনা করেছি। লোকসভাতে গেলে কাশি আরম্ভ হয়, তোতলামি হয়, কথা বলতে পারে না, তারপর কাশির সাথে ডেকুর উঠে বা পরে ডেকুর উঠে নিচের দিকে বাতাস বের হয়। বিশেষ করে বয়স্কদের মধ্যে এটা বেশি দেখা যায়, দমকা কাশি। লোকসমাজে বা মানসিক উত্তেজনায় বয়স্কদের মধ্যে দমকা কাশি হয়, সাথে ডেকুর উদ্গার উঠে, সর্বঙ্গ থাকতে পারে, কথা বললে বা উচ্চস্বরে পড়লে বৃদ্ধি পায়। সকালে কফ উঠে, আর কিন্তু সন্ধ্যাবেলায় কোনো কফ উঠে না, কিন্তু সকালে উঠে। হৃদস্পন্দন বা নার্ভাস উপসর্গ, সামান্য মানসিক উত্তেজনাতে হৃদস্পন্দন, কাশি, তোতলামি ও দুর্বলতা দেখা দেয়। স্নায়বিক দুর্বলতা, দৃষ্টিশক্তি, শ্রাবণ শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে, সাথে কোষ্ঠকাঠিন্য ও বহুমূত্র দেখা দিতে পারে। শিশু ও বৃদ্ধদের হাঁপানি, শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে হাঁপানি দেখা যায়, সহবাসের সময় শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। এটা হলো অ্যাম্ব্রাগেসিয়া। এটা অ্যাম্ব্রাগেসিয়া মোটামুটি আমি যা আলোচনা করতে চেয়েছিলাম সেটাই মোটামুটি হয়ে গেছে। এখন এটার অনুপূরক ওষুধ কী? ন্যাট্রামির হল অনুপূরক ওষুধ, ক্রিয়ানাশক, ক্যাম্পার, কোপিয়া, নাক্স, ফালস, স্টাফেসিক্রিয়া। এই ওষুধগুলো এর ক্রিয়ানাশক। আর বলা হচ্ছে এটা একটা গভীর ওষুধ, আনুমানিক 30 থেকে 40 দিন পর্যন্ত ওষুধগুলো কাজ করে। আর ওষুধ চলাকালীন গরম দুধ না খাওয়াই ভালো, যেহেতু গরম দুধ খেলে তার বৃদ্ধি পায়, গরম দুধ না খেলেই ভালো। এই হলো অ্যাম্ব্রাগেসিয়া। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যারা যে অভিজ্ঞ ডাক্তার আছেন তাদের কমেন্ট শুনবো ইনশাল্লাহ। তো এটা খুব বেশি বড় ওষুধ না, ছোট ওষুধ। থ্যাংক ইউ, আমি এখানেই শেষ করলাম। তো আপনারা কোনো ইয়া করলে বলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। অ্যাম্ব্রাগেসিয়া একটা ছোট মেডিসিন, আমাদেরকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। অ্যাম্ব্রাগেসিয়া সম্পর্কে কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে স্যারকে প্রশ্ন করতে পারেন।